বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। কালামের গুপ্তধন মানে যেকোনো গুপ্তধন ভাসানো যক্ষা বশ মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র এবং এটা স্বয়ং পরীক্ষিত। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে, না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। আর যারা গুপ্তধনের পিছনে ঘুরে টাকা পয়সা অর্থকড়ি নষ্ট করছেন, বারবার কাজ করতে যাইতেছেন, ফেল করছেন, এটা সম্পূর্ণ একটি গুপ্ত মন্ত্র ছিল। আজকে ইউটিউবে দিচ্ছি এই কারণে যে আসলে অনেকেই বারবার রিকোয়েস্ট করে যে আসলে বারবার একটা কাজ করতে যাই হয় না, তাদের জন্য। তবে এটা যে কোনো জাতের লোক করতে পারবে, সে মুসলিম হোক হিন্দু হোক। তবে এটা নিয়ে মন্ত্রটা দেওয়ার পরে কেউ বলবেন না যে এটা করা যাবে কিনা, আমি করতে পারবো কিনা, আমি করলে কাফের হয়ে যাব কিনা, এগুলা ধরনের কথা দয়া করে সবাই বলবেন না। যদি ভালো লাগে ভিডিও দেখবেন, ভালো লাগলে আপনি কাজ করবেন, না ভালো লাগলে করবেন না, আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। আজকের এই কালামের মন্ত্র, গুপ্তধনের মন্ত্র, যক্ষা বশ, যক্ষা রক্ষা, ডাকিনী, মাতা যোগিনী, পেত, তারপরে মাটির জিন, যে কোনো ধরনের জিন, যে কোনো ধরনের জিনকে, যে কোনো ধরনের দেবতাকে আপনি বশে রাখতে পারবেন এই মন্ত্রটা দিয়ে। এবং মালটা যত নিচে থাক আস্তে আস্তে উপরে উঠে আসবে। আপনি দর্পণে অথবা আয়নায় অথবা আপনার দিব্য চক্ষু যদি থাকে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা স্বয়ং পরীক্ষিত। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র কি নিয়মে খাটাবেন, কিভাবে খাটাবেন, সম্পূর্ণ নিয়মগুলো শুনে তারপরে কমেন্ট করবেন। কিন্তু না দেখে, না না বুঝে কমেন্ট করবেন না, মন্ত্র দেখতেছি না তাই নিয়ম পাচ্ছি না, এ ধরনের কথা বলবেন না। যদি ভালো না লাগলে ভিডিও দেখবেন না, এক কথায় শেষ। এটা খাটানোর আগে আপনি ৩টা কালী মন্দির, ২টা কালী মন্দির, একটা দুর্গা মন্দির, ২টা কালী মন্দির, মাতা কালী মন্দিরে আর একটা দুর্গা মন্দিরে কিছুর প্রসাদ অথবা কিছু দান করবেন। কিছু প্রসাদ দিবেন, না হয় কিছু অর্থ করে ওখানে দান করবেন। আর ৩ জন বিধবা আর ৪ জন এতিম বাচ্চাদের খাওয়াবেন। আপনাদের তৌফিকে যা অনুসারে, তৌফিকে আপনার যা কুলায় তা দিয়ে কিছু তোবারক তাদের খাওয়াবেন। কিছু অর্থ করে দিবেন, ১০ টাকা ৫ টাকা যাই দেন। দেওয়ার পরে একটি কালো মুরগি সংগ্রহ করবেন। কালো মুরগি সংগ্রহ করবেন অবশ্যই রবিবার, বৃহস্পতিবার, এই ২ দিন এই কাজ করবেন না। অন্য যেকোনো দিন আপনি গুপ্তদানের কাজ করেন, কোনো সমস্যা নেই। অবশ্যই ব্রহ্মা মুহূর্তে কোনো কাজ করতে যাবেন না। ব্রহ্মা মুহূর্ত ১২টার সময়, রাত ১২টা হোক, দিন ১২টা হোক, এই ২টা মুহূর্তে কোনো কাজে উত্তীর্ণ হবেন না। এবং আজানের সময় একটি কালো মুরগি সংগ্রহ করবেন। কালো মুরগিটা সংগ্রহ করে ভালো করে মুরগিটাকে গোসল করাবেন পানি দিয়ে। গোসল করায় রোদ্রে শুকাবেন কাজের আগে। শুকিয়ে মুরগিটার মাথায় একটু সিঁদুর দেবেন। এখানে সিঁদুর দিয়ে যেখানে গুপ্তধনটা আছে সেখানে মুরগিটা নিয়ে যাবেন। অবশ্যই আগে থেকে আপনার যেগুলো গণ্ডি আছে সেগুলো দিয়ে নিবেন। আপনি প্রস্তুতি হয়ে যাবেন কাজের। আপনি নিজের শরীরটা ভালো করে বন্ধ করে নিবেন। অবশ্যই গুয়া বাবলা যে গাছ আছে, গুয়া বাবলা গাছের শিকড় আপনার বাম সাইডে বেঁধে নিবেন, বাম হাতে অথবা কোমরে। গুয়া বাবলা গাছের শিকড় অথবা ছাল আপনি বাম সাইডে আপনার বাম হাতে অথবা বাম কোমরে বেঁধে নিবেন। কাজটা করার আগে, এই ভাসান মন্ত্রটা প্রয়োগ করার আগে। কালো মুরগিটা সেখানে গুপ্তধন আছে সেখানে রেখা দিলেন, যেখানে মালটা আছে দেখলেন, সব গণ্ডি দিলেন। তারপরে এটা সর্বশেষে প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করলে যে কোনো ধরনের যক্ষা রক্ষা, ডাকিনী যোগিনী, যে কোনো ধরনের সবাই আপনার বশে চলে আসবে, মালা উঠাই দেবে তাড়াতাড়ি নিজের ইচ্ছায়। মুরগিটা জবাই করবেন, গুপ্তধন যেখানে আছে সেই উপরেই মুরগিটা জবাই করবেন। এবং মাটির একটি বাসন নেবেন। মাটির বাসনটায় যেন রক্তটা পড়ে এমন কায়দায় সেখানে জবাই করবেন। জবাই করে রক্তটা মাটির বাসনে ধরে সেই বাসনটার রক্তটার উপরে এই মন্ত্র ২১ বার পরে ২১টি ফু দিবেন। ২১টি ফু দিয়ে সেই রক্তটা ডান হাত দিয়ে আপনি বাটিটা ধরবেন, বাম হাত দিয়ে সেখানে রক্তটা ছিটিয়ে দিবেন যেখানে
মালটা আছে। আপনার যেখানে টার্গেট হয় যে এখানে মাল আছে দেখতেছেন, গন্ডি-টন্ডি সব দিছেন, কমপ্লিট করছেন সেখানে ছিটিয়ে দিবেন। ডান হাতে মাটির বাসনটা ধরবেন, বাম হাতে রক্তটা ছিটাবেন মাটিতে। অবশ্যই সঙ্গে লোক নিয়ে যাবেন। একা এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই শরীরটা বন্ধ করে নিবেন। কোনো রকমই শরীর বন্ধ ছাড়া কোনো কাজে যাবেন না। আশা করি সবার ভালো লাগবে। এই মন্ত্রটা খুবই পরীক্ষিত। আর যেই নিয়মগুলা বললাম, দয়া করে সেই নিয়মগুলা করে তারপর কাজটা করবেন। কেউর অনুমতি নিতে হবে না, আপনারা করবেন। অনুমতি সবাইকে দেয়া আছে, তবে অবশ্যই আল্লাহকে ভরসা করে কাজটি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও যদি পেতে চান, যদি আপনাদের ইচ্ছা লাগে, অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।